আমরা একটি গণতান্ত্রিক, একটি নিয়মতান্ত্রিক, একটি মানবিক, একটি ইনসাফপূর্ণ সমাজ প্রতিষ্ঠার জন্য আমরা আন্দোলন করেছি। সেই আন্দোলন এখন অব্যাহত আছে। হাদিদের সেই আন্দোলন, আবু সাইদদের আন্দোলন, মুগ্ধদের সেই আন্দোলন, আবরার ফাহাদদের সেই আন্দোলন এখন অব্যাহত থাকবে। এই দেশ এখন গভীর একটা সংকটের মধ্যে আছে। মধ্যপ্রাচ্যের যুদ্ধ গত প্রায় 17-18 বছর, ফেসিবাদের তাণ্ডবে বাংলাদেশ, তার অর্থনীতি, তার সমাজ, রাষ্ট্র, শিক্ষা সবকিছু ধ্বংস হয়ে গেছে। এই অবস্থায় নির্বাচিত সরকার দায়িত্ব নিয়েছেন। গতকালকে সংসদের প্রথম অধিবেশন ছিল, দেখেছেন আপনারা। আলহামদুলিল্লাহ আমাদের স্টার্টিংটা ভালো হয়েছে, যদিও কিছু ত্রুটি বিচ্যুতি আছে। আমার দৃঢ় বিশ্বাস যে ইনশাল্লাহ সরকারি দল এবং বিরোধী দল দায়িত্বশীল ভূমিকা পালন করবেন। আমরা প্রেসিডেন্টের বক্তব্যটাকে আপনারা দেখেছেন, আমরা আমাদের সংসদ সদস্যরা ওয়াকআউট করেছেন। এটা সংসদীয় রীতি হচ্ছে, প্রতিবাদের ভাষা হচ্ছে ওয়াকআউট করা। ওয়াকআউট কেন করলাম? কারণ গত এই যে 17-18 বছর যে সরকারটা ছিল, সর্বশেষ যে জুলাই গণ অভ্যুত্থানের সময় যে হাজার হাজার মানুষকে তারা হত্যা করেছে, 1400 মানুষকে হত্যা করেছে না, হাজার হাজার মানুষকে আহত করেছে। এছাড়া গত 14-15 বছরে তাদের হাতে গুণ হয়েছে, খুন হয়েছে, ক্রস ফায়ারে, আয়নাগরে হাজারো লক্ষ মানুষ মা হারা হয়েছে, বাবা হারা হয়েছে, সন্তান হারা হয়েছে। গিয়ে প্রেসিডেন্টের পক্ষ থেকে সামান্যতম কোনো ভূমিকা ছিল না। সুতরাং এই প্রেসিডেন্ট, আমরা মনে করি যে এই সংসদে তাকে নেওয়াই ঠিক হয় নাই। কি এই জন্য বিরোধী দলের পক্ষ থেকে আমরা সেটা প্রতিবাদ স্বরূপ ওয়াকআউট করেছিলাম। গিয়ে আমরা মনে করি যে এখন সময় এসেছে দায়িত্বশীল ভূমিকা পালনের। সরকারের দায়িত্বটা সবচেয়ে বেশি দায়িত্ব। জনগণ তাদেরকে ভোট দিয়েছে এবং তারা ক্ষমতায় গিয়েছেন, যেভাবে তারা ক্ষমতায় এখন আছেন। এখন তাদের দায়িত্ব হচ্ছে একটি সুষ্ঠু, সুন্দর, গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের জন্য। এবং এক্ষেত্রে গাড়ির দুটো চাকা ছাড়া যেমন একটা গাড়ি চলতে পারে না, ঠিক অনুরূপভাবে সরকারি দল এবং বিরোধী দলের যৌথ সমন্বয় লাগবে একটি দেশকে গণতান্ত্রিক প্রক্রিয়া উত্তরণের জন্য। আমাদের পক্ষ থেকে আমরা বলেছি যে আমরা দায়িত্বশীল বিরোধী দলের ভূমিকা পালন করব। আমরা সরকারের সমস্ত ইতিবাচক গঠনমূলক পদক্ষেপের জন্য আমরা সহযোগিতা করব। দেশ এবং জনগণের বিপক্ষে দাঁড়ালে আমরা অবশ্যই প্রতিবাদ করব, সংসদেও করব, রাজপথেও করব ইনশাআল্লাহ। আমরা এর পাশাপাশি বলতে চাই, এই সরকারের ভিত্তি হচ্ছে জুলাই গণ অভ্যুত্থান। আমাদের আবু সাইদ থেকে আরম্ভ করে শহীদ হাদি পর্যন্ত দীর্ঘ এই সময় যারা শহীদ হয়েছেন, আহত হয়েছেন, এদের রক্তের উপরেই সংসদ হয়েছে, এই বাংলাদেশ হয়েছে গিয়ে। সুতরাং জুলাই জাতীয় সনদ 2025-এর সমস্ত ব্যবস্থাপনাগুলোকে, সমস্ত জাতীয় নির্বাচন হয়েছে গণভোটের মাধ্যমে, যেটার আইনি ভিত্তি অলরেডি হয়েছে, জনগণের 2/3 মেজরিটি ভোট পেয়ে যেটি পাস হয়েছে, সেটাকে অবশ্যই কার্যকর করা লাগবে। এবং এটি আগামীর ফেসিবাদ ঠেকানোর জন্য, গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণের জন্য, বৈষম্যমূলক বাংলাদেশ থেকে বাঁচার জন্য, একটি সুন্দর বাংলাদেশ নির্মাণের জন্য আর কোনো বিকল্প নাই। এজন্য পরিপূর্ণভাবেই জুলাই জাতীয় সনদকে কার্যকর করতে হবে। এটি আমাদের দাবি, এটা দেশবাসীর দাবি। প্রিয় ভাই এবং বন্ধুগণ, আসুন, আমরা আজকে এমন এক সময় দাঁড়িয়েছি যে মাসটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে দেওয়া আমাদের জন্য সর্বশ্রেষ্ঠ নিয়ামতের একটি মাস। এই মাস হচ্ছে কোরআন নাজিলের মাস, এই মাস হচ্ছে কোরআনের বিজয়ের মাস। কোরআনের কারণেই আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিবকেও দিয়েছেন, সাথে কোরআন দিয়েছেন। শুধু নবী দিলেই পারতেন, আল্লাহ নবীকে দেওয়ার সাথে সাথে, রসুল দেওয়ার সাথে সাথে কোরআন দিয়েছেন। নবীর নির্দেশনা আর কোরআনের নির্দেশনার আলোকেই এই সমাজ আবারও সেই 1500 বছর আগের যে সোনালী যুগ ছিল সেটা আবার ফিরে আসতে পারে। আমরা এই জন্য একটি মানবিক এবং ইনসাফপূর্ণ সমাজ প্রতিষ্ঠার জন্য কোরআনের সাথে আমাদেরকে সম্পর্ক করতে হবে, কোরআনের পাশে আমাদেরকে ফিরে যেতে হবে। মুসলমানদের জন্য, হিন্দুদের জন্য, সব ব্যবস্থার জন্যই আল্লাহর পক্ষ থেকে দেওয়া এই বিধানে সবার জন্য সুন্দর ব্যবস্থা আছে। আমরা একটি গণতান্ত্রিক, একটি নিয়মতান্ত্রিক, একটি মানবিক, একটি ইনসাফপূর্ণ সমাজ প্রতিষ্ঠার জন্য আমরা আন্দোলন করেছি। সেই আন্দোলন এখন অব্যাহত আছে। হাদিদের সেই আন্দোলন, আবু সাইদদের আন্দোলন, মুগ্ধদের সেই আন্দোলন, আবরার ফাহাদদের সেই আন্দোলন এখন অব্যাহত থাকবে। আসুন আমরা কোরআনের ভিত্তিতে, ইনসাফের ভিত্তিতে একটি সুন্দর সমাজ প্রতিষ্ঠার জন্য সবাই চেষ্টা করি, সবাই কাঁধে কাঁধ মিলে কাজ করি। সরকারি দল, বিরোধী দল, দেশবাসী, উলামায়ে কেরাম, দায়িত্বশীল ব্যক্তি সবাই স্ব অবস্থান থেকে আমরা সেই ভূমিকা পালন করবো ইনশাআল্লাহ। আগামীর বাংলাদেশ হবে ইনসাফপূর্ণ বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে ক্ষুধামুক্ত,
দারিদ্র্য মুক্ত, সন্ত্রাস মুক্ত, আয়নাঘর মুক্ত, বৈষম্য মুক্ত, চাঁদা মুক্ত বাংলাদেশ, সেই বাংলাদেশ গড়ে আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি।